সকালে ঘুম ভেঙেই দেখলেন আপনার শোবার ঘরে কিংবা বাসার গ্যারেজের কোনায় ফনা তুলে আছে পদ্মগোখরা। ভাবুন আপনার অনুভূতি কি হবে। কিন্তু এটা কল্পনা নয়। গত 4 মাসে ঢাকার বিভিন্ন এলাকায় উদ্ধার হয়েছে 351টি বিষধর সাপ। উত্তরা 18 নম্বর সেক্টর, বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, মিরপুর, এমনকি 9 তলা ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে পদ্মগোখরা। দুই একটি নির্বিষ বাদে বেশিরভাগই ছিল পদ্মগোখরা, রাসেল ভাইপার, খোয়া গোখরা, রাজকেউটের মতো মারাত্মক প্রাণঘাতী সাপ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ হোসেন বলেন, এটা আনইউজুয়াল এবং চিন্তার বিষয়। এত সাপ কোথা থেকে আসছে, এটা আতঙ্ক তৈরি করার মতো। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান আদনান আজাদ জানান, উদ্ধারকৃত 351টি সাপের মধ্যে প্রায় 200টি পদ্মগোখরা। শুধু খিলগাঁওয়ের একটি বাসা থেকেই 38টি পদ্মগোখরা সাপ ও 18টি ডিম উদ্ধার করেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু কেন হঠাৎ ঢাকায় এত সাপ? প্রাণীবিদ্যা গবেষক মোহাম্মদ মিজানুর রহমানের মতে, সাপ সাপের জায়গাতেই আছে, বরং আমরাই সাপের জায়গায় ঢুকেছি। জলাশয়, খালবিল ভরাট করে বাসা বানাচ্ছি, সাপ তার বাড়ি হারিয়ে মানুষের ঘরে ঢুকছে। আরেক ভয়ঙ্কর তথ্য এসেছে সামনে। এসব বিষধর সাপেরা গাছে ভর দিয়ে উঠে যাচ্ছে 7 তলা 9 তলা পর্যন্ত। বাড়ির গেটের পাশে থাকা বাগান বিলাস জাতীয় লতানো গাছই তাদের সিঁড়ি। বর্ষাকালে সাপেদের থাকার জলাশয় বা গর্তগুলো পানিতে ভরে গেলে সাপ উঠে আসে শুকনো জায়গার খোঁজে। একসময় তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়ে বাসাবাড়িতেও। এখন আবার পদ্মগোখরার প্রজনন মৌসুম, তাই বাসাবাড়িতেও গোখরার সংখ্যা বাড়ছে দিন দিন। বাংলাদেশের বন্যপ্রাণী আইন অনুযায়ী সাপ মেরে ফেলা বা কারো আয়ত্তে রাখা দণ্ডনীয় অপরাধ। তাই উদ্ধার করা সব সাপ ঢাকার বাইরে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। মাহমুদুল হাসান শাওন, জয় জয়।